নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম গুলশান, উচ্ছ্বাস আনন্দ যেন সবার চোখে মুখে। চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে ৮টি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের কয়েকদিনের সাক্ষাৎকার শেষ হয় সোমবার। শীর্ষ পর্যায় থেকে আসে নানা নির্দেশনাও। মনোনয়ন প্রত্যাশীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা একটি, ঐক্য ধরে রাখতে হবে কর্মীদের। মানুষের কাছে ধানের শীষের ইমেজ ধরে রাখতে সজাগ থাকার আহ্বান ছিল তারেক রহমানের। পুরো বৈঠকটি খুব আবেগঘন একটি মুহূর্ত তৈরি হয়েছিল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, জিয়া পরিবারের পক্ষে কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই নির্দেশনাগুলি তিনি দিয়েছেন। প্রত্যাশা করেছেন যে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে আমরা যাতে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে যাতে কাজ করি। দীর্ঘ সময় এই দলে কাজ করতেছে যোগ্য লোক আছে, কিন্তু আমি তো সবাইকে দিতে পারবো। দল ক্ষমতায় আনতে পারেন তাইলে আপনাকেও মূল্যায়নে অনেক সুযোগ থাকবে। শুধু এমপি বানাইতে হবে এমন তো কোনো কথা না। একজনকে দেওয়ার মাধ্যমে তাকে নিয়েই যাতে আমরা নির্বাচনী বৈতরণীটা পার হই। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিভেদ ঠেকানো এবং স্বতন্ত্র প্রার্থী যেন কেউ না হয়, বিষয়গুলো নিয়েই সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে হাইকমান্ড। দল মনোনয়ন প্রার্থী ঘোষণা করার পর দলের মধ্যে যেন কোনো বিভেদ না আসে, স্বতন্ত্র প্রার্থীর উত্থান যাতে না হয় এবং সবাই মিলে যাতে দল যাকে নমিনেশন দেবে তাকে সমর্থন দেয়, এই কথাটি কর্মীদেরকে, নেতৃবৃন্দকে বোঝাবার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান হাফিজউদ্দিন আহমেদ। বলেন, মাঠ দখলে রাখতে অধিকাংশ আসনেই প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। মনোনয়ন চূড়ান্ত করা হয়নি, তবে আগামী 2 দিনের মধ্যে, বিশেষ করে আগামী যে স্থায়ী কমিটির সভা আছে পরের সোমবারে, সেদিন হয়তো 200 থেকে 250 আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। শিডিউল প্রকাশ করার কিছুদিন আগে বা শিডিউল প্রকাশ করার পরে অফিসিয়ালি বিএনপির পক্ষ থেকে জানানো হবে। ইতিমধ্যে যেহেতু মাঠে আছে অন্যান্য দলের প্রার্থীরা, বিএনপি এখনো পূর্ণ শক্তিতে মাঠে নামতে পারেনি, সেই জন্য আমরা বলেছি যে দ্রুত অন্তত 200 আসনে দ্রুত মনোনয়ন চূড়ান্ত করার জন্য, যাতে এই 200 আসনে আমাদের প্রার্থীরা প্রচারণা চালাতে পারে, মাঠ যাতে সরগরম থাকে। তো এই মাসের শেষেই আশা করি যে 200 থেকে 250 প্রার্থীর নাম আর কি চূড়ান্ত করা হবে। তাদেরকে কত বিজ্ঞপ্তি দেওয়া হবে না, প্রার্থীকে বলে দেওয়া হবে যে আপনি আমাদের প্রার্থী। দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির হাইকমান্ড। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।